গত ৩ দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। এই দুর্যোগে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী অন্তত ১১২ জন নিহত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এখনও। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য উঠে এসেছে। শনিবার রাত 10:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৬৮ জন নিখোঁজ এবং ১০০ জন আহত হয়েছে বলে জানানো হয়। তবে কাঠমান্ডু পোস্ট তাদের স্থানীয় প্রতিনিধি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদর দপ্তরের দেওয়া তথ্যে নিশ্চিত করে ১১২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুর চারপাশের উপত্যকায় এই বন্যার প্রভাব সবচেয়ে বেশি। শহরের আশেপাশের নদীগুলোর কাছাকাছি অবস্থিত হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে। বেশিরভাগ মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ভূমিধ্বসের মতো ঘটনা ঘটছে। এদিকে অনেক হৃদয় বিদারক দৃশ্যের জন্ম হয়েছে এই দুর্যোগ। দেশটির রাজধানী শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাকওয়ানপুরে অল নেপাল ফুটবল ফেডারেশন পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের ৬ খেলোয়াড় ভূমিধ্বসে নিহত হয়েছেন। অন্যরা বানের জলে ভেসে গেছেন। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকা ৪ জন দক্ষিণ কাঠমান্ডু উপত্যকার নাক্ষু নদীর পানির তোড়ে ভেসে যান। কয়েক ঘণ্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল তারা। পরে নদীর ভাটিতে এদের ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়, তবে একজন এখনও নিখোঁজ। রাষ্ট্রায়ত্ত রেডিও নেপাল জানিয়েছে এখন পর্যন্ত ২০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্তত ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং রাষ্ট্রচালিত নেপাল টেলিভিশন কর্পোরেশনকে জানিয়েছেন বন্যায় পানির পাইপগুলো ভেঙে গেছে এবং টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমটির মতে ১০,০০০ পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনীর সদস্যদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে একত্র করা হয়েছে। নেপাল সরকার ইতোমধ্যে জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আহ্বান জানিয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে কাঠমান্ডু উপত্যকায় রাতে সড়ক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য যে বর্ষা নেপালে প্রতি বছর এমন ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস নিয়ে আসে। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ঘটনা ক্রমেই আরও তীব্র হচ্ছে।